পৌঁছালাম একদম সি বিচের কাছাকাছি। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আমি কোথায় আছি। এই সময় আমি এসেছি পটাশপুর এগরা রোড হয়ে রামনগর থেকে আবার ন্যাশনাল হাইওয়ে 116B ধরে চাউলখোলা থেকে আবার 9 কিলোমিটার গিয়ে মন্দারমণিতে। তো এই হচ্ছে মন্দারমণি ঢোকার রাস্তা। মন্দারমণি ঢোকার ঠিক কিছুটা আগে দাঁড়িয়ে আছি, আর 1 থেকে 2 কিলোমিটার গেলেই সি বিচ। সকালবেলা এতটা ঠান্ডা ছিল যে ক্যামেরা বার করে ব্লগ করার মতো কথা মনেই আসেনি। তো এক কথায় এই যে হাতের গ্লাভস পর্যন্ত এখনও খোলা হয়নি। প্রচণ্ড ক্রাউডেড এই রাস্তাটায়, লোকজন প্রচুর যায়। মন্দারমণি আগে একটা সময় নিরিবিলি বিচ থাকলেও এখন কিন্তু প্রচুর মানুষ মন্দারমণিতে আসেন। তো আমরা আমাদের হোটেল অ্যাকচুয়ালি দীঘাতে বুক রয়েছে। কি হোটেল বুক করেছি, কতদিনের সব কিছু আমি বলবো হোটেলে পৌঁছে, হোটেলের অ্যাকোমোডেশন কীরকম। কিন্তু যেহেতু আমাকে রামনগর থেকে দীঘা যেতে হতো, আর শঙ্করপুর, তাজপুর আর মন্দারমণি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সাইডের যে সি বিচগুলো সবগুলোই কিন্তু রামনগরের এপাশে পড়ে, অর্থাৎ কাঁথির দিকে পড়ে। তাই আমি ডিসিশন নিলাম, যেহেতু আমার কাছে 2 দিনের ছুটি রয়েছে, শনিবার আর রবিবার, তাই ডিসিশান নিতেই হলো যে আগে এই ওয়েস্ট বেঙ্গল সাইডের বিচগুলো দেখে তারপরে দীঘা ঢুকবো। আর কালকে চেষ্টা করব উড়িষ্যার যে সাইডগুলো আমি যাইনি সেই সাইডগুলো কভার করার। আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, এরপরে সোজা আপনাদের সাথে সি বিচে গিয়ে দেখা হচ্ছে। রয়েছি এই সময় মন্দারমণি সি বিচে। পেছনে সমুদ্র কিন্তু খুব উত্তাল, জোয়ার চলছে এই সময়। নাহলে এটা দিয়ে হেঁটে 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 ওই দূর পর্যন্ত যাওয়া যেত, কিন্তু জোয়ার চলার কারণে নিচে এখন নামা যাবে না। আমার পেছনের দৃশ্যটা ঠিক এই রকম। তো মন্দারমণিতে কিন্তু অনেক থাকার জায়গা রয়েছে, অনেক রিসর্ট রয়েছে। যদি আপনারা থাকতে চান মন্দারমণিতে তাহলে কিন্তু আপনারা থাকতেই পারেন। আমি এই ভিডিওতে শেষের দিকে এরকম বহু রিসর্ট আর হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা সেখানে ফোন করে খোঁজ নিয়ে বুকিং করতে পারেন। নিরিবিলিতে যদি থাকতে চান, দীঘা থেকে, দীঘার কোলাহল থেকে যদি দূরে থাকতে চান, মন্দারমণি কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডেস্টিনেশন হতে পারে আপনার জন্য। তবে যদি দিনের দিন ফিরে আসতে চান তাও কোনো অসুবিধা নেই। আপনি ওল্ড দীঘা বা নিউ দীঘাতে থেকে যদি নিজস্ব ভেহিকেল থাকে তাহলে সেই ভেহিকেল নিয়ে, আদারওয়াইজ আপনি বাসে করে আসতে পারেন বা গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন। চাউলখোলা হচ্ছে স্টপেজটার নাম, মনে রাখবেন। ওখান থেকে আরও 9 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে এই মন্দারমণি সি বিচ পৌঁছানোর জন্য। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যেহেতু আমি গাড়ি নিয়ে এসেছি। পার্কিংয়ের জন্য পার হেড 10 টাকা করে নিয়েছে। বাইরে রাখবেন না, তার কারণটা হচ্ছে আপনি গাড়ি রেখে দিয়ে আপনি বিভিন্ন জায়গাতে ঘুরছেন, করছেন। তো সরকারি জায়গাতে পার্কিং করলে গাড়িটার সেফটি বা সুরক্ষার একটা ব্যাপার থাকে। আর অবশ্যই রিসিপ্ট নিয়ে নেবেন যখন গাড়িটা আপনি রাখবেন পার্কিং।
এখানে একজন অটো ড্রাইভার রয়েছে, তাকে একবার আমি জিজ্ঞেস করব যে কত কি লাগে। আপনি দীঘা থেকে আসছেন? যদি দীঘা থেকে মন্দারমণি আসে তাহলে রিজার্ভে আসলে কত ভাড়া পড়বে? রিজার্ভে মানে লোক হিসেবে ভাড়া হয়। মানে যদি আপনার একটা ইসের ভাড়া কত, মানে আপনি কততে আসেন? মন্দারমণি যদি আসেন আপনার 1000 টাকা পড়বে শুধু মন্দারমণি? আর মন্দারমণি, তাজপুর আর শঙ্করপুর দেখে দীঘা গেলে? ওইটা যদি সাইড করেন আপনার 1550 টাকা। মানে একজন হলেও তাই, 5 জন হলেও তাই? কতজন ম্যাক্সিমাম কতজন আসে? ম্যাক্সিমাম 5 থেকে 6 জন। 5 থেকে 6 জন? মানে লং রাস্তা তো আমাদের 10 জনের সিটে গাড়ি, ম্যাক্সিমাম 5 থেকে 6 জন। ফার্স্টেরই হলে 7 জন। 1500 হয়ে যাবে, তাই তো? কী নাম আপনার? আমার নাম চন্দন। তো আমি এখানে এই মন্দারমণিতে একটা অটো এসেছিলো আর কি, একজন ছিল তার নাম চন্দন, তার কাছে আপনারা শুনলেন, জানলাম যে যদি আপনারা নিউ দীঘা থেকে সাইট সিইংগুলো করেন, নিউ দীঘা থেকে যে সাইট সিইংগুলো হয়, ওল্ড দীঘা বিচ, মোহনা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, এই সমস্ত সাইট সিইং যদি আপনারা করেন 1500 টাকা ওনারা নেবেন। 1500, ম্যাক্সিমাম 5 থেকে 6 জন, 10 জনের গাড়ি, কিন্তু 10 জনের তো 10 জন তো আর বসতে পারবে না, সুতরাং সেক্ষেত্রে আপনারা যদি 5 থেকে 6 জন আসেন তাহলে পার হেড 300 টাকা করে রিজার্ভ করে আসলে কিন্তু আপনারা দীঘা থেকে যে সমস্ত বিচগুলো রয়েছে সবগুলোই কিন্তু কভার করে নিতে পারবেন। ওই দূরে নৌকোগুলো দেখা যাচ্ছে, নৌকোগুলো সমুদ্রে মাছ ধরতে গেছিলো আর কি, তো দূরের ওই নৌকোগুলোকে খুব সুন্দর লাগছে। আবার যখন ভাটা হয়ে যাবে তখন ওরা কিন্তু ফিরে আসবে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যে এই জেলেদের কাছ থেকে মাছ কিনে এই রিসোর্টগুলোতে নিজেরা রান্না করে কিন্তু খেতে পারেন। এটার কিন্তু একটা বড় সুবিধা রয়েছে এই সমস্ত জায়গায় আসলে। দীঘার হোটেলে আমার খুব একটা ভক্তি নেই, কারণ হোটেলের যে খাবার তার গুণগত মান আমার খুব একটা ভালো লাগে না। তবে আপনারা যদি নিজেরা রান্না করে খেতে চান দীঘায় বা মন্দারমণিতে বা শঙ্করপুরে এসে, তাহলে কিন্তু খাবার মানও যেমন ভালো হবে, সেরকম আপনাদের মনের মতো আপনারা খেতে পারবেন। তো সমুদ্রের জল একদম কাছে আসছে, নাহলে আমি নামতাম, কারণ পায়ে বুট জুতো রয়েছে, এগুলো পুরো ভিজে, এখন আমি ভেজাতে চাচ্ছি না, কারণ এখনও আমাকে এর পরের যে সি বিচ তাজপুর, শঙ্করপুর, ওল্ড দীঘা দেখে তারপরে নিউ দীঘা যেতে হবে। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আগামী দিনে গোটা আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনাদের যদি আশীর্বাদ থাকে, গোটা ভারতবর্ষ চড়ে বেড়াবো, ঘুরে বেড়াবো, সবই আপনাদেরকে সাক্ষী করে আপনাদেরকে সাথে নিয়ে। এ পাশটায় আমি আসলাম আর কি, এ পাশটায় একটু গান বন্ধ হয়েছে, কারণ এই জায়গাগুলোতে গান চলে, তো গান চললে কথা বলা বা ভিডিও করতেই পারি, কারণ ভিডিও আমি মিউট করে দেবো আওয়াজ, কিন্তু গান চলে সেটা কপিরাইটের ইতে এসে যাবে। তো এই ঠিক সমুদ্র ওই পেছনে ছিলাম, একটা জিনিস করলাম, মানে যেটা আমি কখনো করিনি, কোনোদিনও কখনো সমুদ্রে দীঘাতে এসে করিনি, সেটা হচ্ছে ফটো তোলা। কারণ আমি আমার নিজে ব্যাগের পেছনে ক্যাননের ক্যামেরা রয়েছে, গোপ্রো আছে, মোবাইল রয়েছে, তো তারপরেও ফটো তোলার কোনো প্রয়োজনই নেই। কিন্তু যখন একজন আসলেন আর কি, উনি আমাদের অ্যাপ্রোচ করলেন, এরকম দীঘাতে গেলে প্রত্যেকেই অ্যাপ্রোচ করেন যে মেমোরির জন্য বাড়িতে ফটো তুলে নিয়ে যান। শুধু দীঘা বলে নয়, সব জায়গাতেই হয়। তো আমি প্রথমে রাজি হইনি, তো পরে যখন উনি বললেন যে আপনারা না তুললে আমাদের পেট চলবে কি করে, তো তখন অগ্রাহ্য করতে পারলাম না ওনার দাবি আর কি। তো 4টে ফটো তুলেছি, 30 টাকা করে পার ফটো, উনি প্রিন্ট করে এনে দেবেন 5-6 মিনিটের মধ্যেই।
প্রিন্টের কোয়ালিটি কেমন হবে জানি না, জাস্ট একটা স্মৃতি রয়ে যাবে। চারটে আমার 120 টাকা পড়লো, 30 টাকা করে। তো আপনারাও যদি ক্যামেরা না আনেন বা আপনাদের কাছে যদি ক্যামেরা না থাকে তাহলে কিন্তু ইনাদের সাহায্য নিতে পারেন, কারণ আপনারা বছরে একবার বা দুবার কোথাও বেড়াতে যাবেন, সেখানকার স্মৃতি একটা নিয়ে বাড়িতে যাওয়া এর একটা আলাদাই মজা রয়েছে। আর যেটা বলছিলাম, এই হচ্ছে পেছনে এই রকম টাইপের রয়েছে হোটেলগুলো, যেখানে আপনি কিন্তু দুপুরের খাবার খেতে পারেন। এখানে যেমন এই হোটেলটার নাম দেখতে পাচ্ছি, দ্বীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব কিছুই পাওয়া যাবে, টিফিনও পাওয়া যাবে, ইলিশ, কাঁকড়া, পমপ্লেট, সব কিছুই কিন্তু আপনারা এখানে পাবেন আর কি। আপনারই হোটেল? তো ইনি হচ্ছেন এই দ্বীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক। তো আপনারা যদি মন্দারমণি আসেন, একদম বিচের পাশেই, এই হচ্ছে পেছনে মন্দারমণির বিচ, তার পাশেই হচ্ছে প্রথম যে হোটেলটা, সেটাই উপরে উঠে দেখো। আচ্ছা, উনি বলছেন একবার উপরে উঠে দেখতে, তো আমি একবার উপরে উঠছি। খাওয়া দাওয়া সব, তো খাওয়া দাওয়া সবই এখানে রয়েছে, দেখাও, পুকুরে দেখো, কাঁকড়া সব কিছুই পাওয়া যায়, দেশি চিকেন। তো ঠিক এরকম টাইপের জায়গা, ওখানে ওনারা খাবার বানান আর কি। আর এই সমস্ত চেয়ারে বসে আপনারা খেতে পারেন, একদম সামনেই হচ্ছে সি বিচ। আর এই যে হচ্ছে দাদার হোটেল, আর উনি মাছ দেখাচ্ছেন, সেটা আপনাদের দেখাচ্ছি। রকমের মাছ আছে, সমুদ্র মাছ। এই যদি মানে পমপ্লেট কেউ নেয়, তাহলে পমপ্লেট কত করে পড়বে দুপুরে? এটা 150 টাকা পিস পড়বে। 150 টাকা আর পিস। এটা 140। এটা কি মাছ? এটা ভোলা। এটা ভোলা মাছ। হ্যাঁ, এটা চিংড়ি, বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি কত করে পড়বে? এটা তোমার 60 টাকা করে পিস। আর এটা? এটা 100 টাকা প্লেট, 30 পিস। 100 টাকা প্লেট, 30 পিস। এটা কি মাছ বলে? এটা আমুদি মাছ। আমুদি মাছ। আচ্ছা, দুপুরে শুধু মানে আপনার যদি পমপ্লেট মাছ বললেন 150 টাকা করে। হ্যাঁ, এটা তো 150 টাকা পিস। পিস। ভেজ থালি খেলে তোমার ডাল থাকবে, হুম। আলু ভাজা থাকবে, সালাড থাকবে, পাঁপড় থাকবে। পাঁপড় থাকবে। টোটাল কত পড়বে? ওটা তোমার 80 টাকা থালি পড়বে। মানে 150 প্লাস 80। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এমনি টিফিনও পাওয়া যায় আপনার? হ্যাঁ, ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি, এগুলো অলরেডি আলু ঠিক তো আছে। এখানে ইনারা হচ্ছে এই বরফ ফ্রিজার আর কি, বরফের মধ্যে ওনারা রাখেন এবং প্রত্যেকটাই ফ্রিজে- টাটকা। হ্যাঁ। তাই তো, একদম সমুদ্র থেকে ধরে আপনারা এখানে আনেন, তাই? আপনার কি বাড়ি এখানে? বাড়ি এখানে মনসা মন্দিরের পেছনে। আচ্ছা, ঠিক আছে। যদি কেউ আসে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। দোকান ছাড়া আছে, এইভাবে এখন আগে বাড়ি একদম জানা। আচ্ছা, তো ইউটিউবেও বলছেন উনি যে ওনার দোকান নাম সমেত সমস্ত কিছু ইউটিউবে রয়েছে, সুতরাং কোনো অসুবিধা নেই। তো এরকম দোলনা আছে এখানে, আপনারা ক্যামেরা নিয়ে এসছে, ছেড়ে দিয়েছে, ওরা খাওয়া দাওয়া করে গেছে। খাওয়া দাওয়া করে বলছে ভালো লাগলে আমরা সব পাঠাবো। আর এই হচ্ছে এখান থেকে একদম সি বিচ দেখা যাচ্ছে আর কি, মন্দারমণির সমুদ্র বিচ। সামনে দোলনা করা আছে, ওখানে কিন্তু আপনারা, এটা আপনাদের দোলনারই তো দুলতেও পারবেন। তো ফোন নাম্বার আমি দিয়ে দেবো দাদার, এই যে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে আপনারা কল করে নিতে পারেন যদি মন্দারমণি আসেন। তাহলে যদি আগে থেকে আপনাদের কোথাও খাবারের ব্যবস্থা না থাকে, এখানে কল করে আপনারা অর্ডার করে দিতে পারেন যে আমরা গিয়ে খাবো, কজন খাবো, তো দাদা সেই রকম ব্যবস্থা করে রাখবেন। ফোনপেও ওনাদের আছে, তো ফোনপেও আপনারা ব্যবহার করে পে করতে পারবেন। এগুলো আপনাদেরই বানানা বোট? একসঙ্গে কজন চাপতে পারবে কোনটায়? এই বানানা বোটে? 6000। কত করে পার হেড?
400 টাকা আর ওই স্পিড বোটে 200 টাকা করে পার হেড 200 টাকা করে। কতটায় যাবে মানে এই পর্যন্ত, ওইখান পর্যন্ত 3 কিলোমিটার 200 টাকা করে পার হেড। তো এখানে মন্দারমণিতে আসলে আপনারা এই ব্যানানা বোট রাইড বা স্পিড বোটও আপনি করতে পারেন। পার হেড 200 টাকা, এতে আপনারা 6 জন বসতে পারবেন। 3 কিলোমিটার পর্যন্ত ওরা যাবে বললো। আপনারা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিও আপনি করতে পারবেন। মন্দারমণির ভেতরে রয়েছে এরকম মার্কেট, যদিও মার্কেট এখনও পুরোভাবে ওপেন হয়নি। বিভিন্ন ধরনের ঝিনুক দিয়ে তৈরি জিনিসপত্র, খাবারের দোকান বা কিছু সুভেনিয়ার যদি বাড়ির জন্য নিয়ে যেতে চান সেই সমস্ত কিছুই কিন্তু আপনারা পাবেন। আছে কাজুর দোকানও। কাজু কত করে দাদা? কাজু কত? প্লেন 650। তো কাজুর এখানে দাম হচ্ছে 650 টাকা করে কেজি শুরু। দীঘাতেও আপনার সব জায়গাতেই দাম করে ফেরার সময় কাজুও নিয়ে যেতে পারেন। তো এই হচ্ছে মন্দারমণি। আপনারা মন্দারমণি আসলে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারেন। পেছনেই দেখা যাচ্ছে একটা মন্দির, যেই মন্দিরে আপনারা যখন মন্দারমণি থেকে ফিরবেন সেই মন্দিরেও কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন।